গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ভারতের জনসংখ্যা এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের টেক্সট বই পড়ার সময় এই ভারতের জনসংখ্যা এই বিষয় থেকে কোন কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে সেগুলো আমরা এই ক্লাসে তোমাদের বলে দেবো, ঠিক আছে, বা বুঝিয়ে দেবো। তাহলে ভারতের জনসংখ্যা পড়ার সময় তোমাদের একটা জিনিস অবশ্যই আগে জানতে হবে যে জনসংখ্যা কাকে বলে বা জনসংখ্যা কী। জনসংখ্যা হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেক 10 বছর অন্তর যে লোক গোনা হয় সেটাকেই কি বলে, লোক সংখ্যা বা লোক গণনা বা জনসংখ্যা। মানে লোক গুণে যে তার একটা সংখ্যা পাওয়া যায় সেটাকেই কি বলে, সেটাকেই বলা হয় জনসংখ্যা। এটা লাস্ট কবে হয়েছিল আমাদের দেশে? শেষ হয়েছিল 2011 সালে। 21 সালে আর হয়নি, তখন করোনার সময় এটা বন্ধ ছিল, ঠিক আছে। তাহলে এইটাই তোমরা জেনে রাখো। এবার এখানে আরও অনেক কিছু বিষয় আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা যেটা আগে পড়বে সেটা হচ্ছে যে ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণগুলো কী কী, এই বিষয়টা কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, ঠিক আছে। বিভিন্ন কারণে হয় অনেক জনসংখ্যা, ভারতের জনসংখ্যা এখন 140 কোটিরও বেশি, ঠিক আছে। এটা এখনকার একটা রিপোর্টে দেখা গেছে, ঠিক আছে। তাহলে জনসংখ্যা কেন বেশি হয়, কারণ কী কী? কারণ হচ্ছে যে কিছু অর্থনৈতিক কারণ থাকে, কিছু সামাজিক কারণ থাকে, সাংস্কৃতিক কারণ থাকে, রাজনৈতিক কারণও কিছু থাকে। এই সব কিছুর জন্যই কিন্তু ভারতের জনসংখ্যা অনেক বেশি হয়েছে, ঠিক আছে। অর্থনৈতিক কারণ যেমন হচ্ছে যে দারিদ্রতা, মানে অনেক কী করে, দেশের অনেক মানুষ দরিদ্র, সেই জন্য গরিব মানুষ তাই পুত্র সন্তান এই দারিদ্রতা দূর করবে এই আশায় দরিদ্র জনগণ অধিক সন্তানের জন্ম দেয় বা অনেকের অনেক বেশি ছেলে মেয়ে আছে, এটা একটা, ঠিক আছে। এরকম বিভিন্ন কারণগুলো আছে, এগুলো তোমরা এইগুলোই ভালোভাবে একবার দেখে নেবে এই পড়ার সময়। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে জনঘনত্ব কাকে বলে। এই কোশ্চেনটা কিন্তু, এই প্রশ্নটাও, এই বিষয়টাও খুব ভালোভাবে তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। জনঘনত্ব জনঘনত্ব হচ্ছে যে একটা দেশের প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে যতগুলো মানুষ বাস করে সেটাকেই বলা হয় জনঘনত্ব, ঠিক আছে। 1 বর্গ কিলোমিটারে যতগুলো লোক থাকে সেইটা, ঠিক আছে। আর ভারতের তাহলে জনসংখ্যা জনঘনত্ব কিন্তু এক জিনিস নয়, আলাদা জিনিস, এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। আর এরপরে যেটা এখান থেকে তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে ভারতের জনবন্টনের তারতম্য বা পার্থক্যের কারণ। তাহলে ভারতের জনসংখ্যা অনেক বেশি সেটা আমরা জানলুম, কিন্তু এই জনসংখ্যা সব জায়গায় একরকম নয়, ঠিক আছে। তারতম্য মানেই হচ্ছে পার্থক্য। তাহলে এই জনসংখ্যা ভারতের কোনো রাজ্যে অনেক বেশি, আবার কোনো রাজ্যে জনসংখ্যা একদমই কম। সেটা কেন কম, তার যে বিভিন্ন কারণ সেটাই এখানে দেখতে হবে। তার বিভিন্ন কারণ কী? কারণ হচ্ছে যে ভারতের সব জায়গায় আবহাওয়া, জলবায়ু এগুলো কিন্তু একরকম নয়। সেই জন্য যেখানে বিভিন্ন রকম সমস্যা থাকে মানুষের, সেখানে মানুষ বেশি থাকে না, জনসংখ্যা সেখানে কম। আর যেখানে এইসব জিনিস অনেক ভালোভাবে পাওয়া যায় সেখানে কিন্তু জনসংখ্যা অনেক বেশি হয়, ঠিক আছে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আর এখান থেকে আরও যে বিষয়গুলো তোমরা পড়বে সেটা হচ্ছে যে শহর, নগর, মহানগর এগুলো কিভাবে তৈরি হয়। প্রথমে একটা তৈরি হয় যে জিনিসটা, সেটার নাম হয় শহর, ঠিক আছে। শহরের একটা নির্দিষ্ট লোক সংখ্যা থাকে, তারপর এই শহর থেকেই তৈরি হয়। শহরের লোক সংখ্যা কত থাকে? শহরের লোক সংখ্যা থাকে 5,000 জন বা তার বেশি, ঠিক আছে। আর এরপরে শহর থেকে তৈরি হয় নগর। নগরের লোক সংখ্যা আরও বেশি থাকে। এখানে নগরে অনেক লোক থাকে, 1 লক্ষ বা তার বেশি লোক থাকে নগরে, ঠিক আছে। আর এরপরে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় মহানগর। মহানগরে 10 লক্ষ বা তার বেশিও লোক থাকে, ঠিক আছে। যেমন উদাহরণ হচ্ছে একটা আমাদের কলকাতা একটা মহানগর, এগুলো তোমরা ওখানে অবশ্যই পাবে, ঠিক আছে। তাহলে আর এরপরে আরেকটা বিষয় তোমাদের এখানে দেখতে হবে সেটা হচ্ছে শহর গড়ে ওঠার পরিবেশ।
বা কারণগুলো কী কী, বা শহর কেন গড়ে ওঠে? তাহলে যেখানে কি হয়, যেখানে অনেক বড় বড় কারখানা থাকে, বিভিন্ন শিল্প থাকে, সেখানে কিন্তু শহর গড়ে ওঠে, এটা একটা হবে। আর যেখানে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়, শক্তি সম্পদ পাওয়া যায়, সেখানে কিন্তু শহর গড়ে ওঠে, ঠিক আছে? আর পর্যটন কেন্দ্র যেখানে থাকে, সেখানেও কিন্তু শহর গড়ে ওঠে। আর শিক্ষা সংস্কৃতির কেন্দ্র যেখানে থাকে, সেখানেও কিন্তু শহর গড়ে ওঠে। এইগুলো বিভিন্নভাবেই হয়। সেখানে সেই সব জায়গায় মানুষ কিন্তু অনেক বেশি এসে বাস করতে শুরু করে এবং সেখানের সংখ্যা কিন্তু, মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়। সেভাবেই শহরগুলো তৈরি হয়ে যায়, ঠিক আছে? আর এরপরে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে নগরায়ন। তাহলে একটা কোনো শহর যখন অনেক উন্নত হয়ে যায়, তখনই সেটা আস্তে আস্তে কী হয়ে যায়, তখনই সেটা আস্তে আস্তে সেটা থেকে নগর তৈরি হয় এবং সেখানে বিভিন্ন সুযোগ সুবিধে থাকে, ঠিক আছে? এইভাবেই তৈরি হয় নগরায়ন। আবার এটা হয়ে যায় নগরায়ন কেন? কারণ এখানে অনেক মানুষ বাস করে এবং বিভিন্ন আধুনিক ব্যবস্থা কিন্তু সেটা দিয়ে সেটাকে তৈরি করা হয়। সেটাকেই বলা হয় নগরায়ন, ঠিক আছে? আর নগরায়নের কিছু সমস্যাও থাকে, সেইগুলো কী কী? যেমন এখানে সব কিছু ব্যবস্থা, মানে এখানে শহরটা কোনো পরিকল্পনা ছাড়া তৈরি করা হয়, ঠিক আছে? আর অনেক বেশি মানুষ এখানে চলে আসে, জনসংখ্যা অনেক বেড়ে যায়, ঠিক আছে? আর এখানে কিছু পরিকাঠামোর অভাব দেখা যায়, এটা একটা। আর এখানে বিভিন্ন কাজে যারা ছোট শিশু শ্রমিক, তাদেরকে কিন্তু কাজে লাগানো হয়, ঠিক আছে? আর এখানে মানুষ বেশি শহরের দিকে আসতে চায়, গ্রামের বিভিন্ন মানুষরা। এই বিষয়গুলোই তোমরা এখান থেকে ভালোভাবে দেখবে। আর এর পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।